হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। ফাহিম ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো গাইস, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে ঈদের দিন আমি সকাল ভোর 6টা থেকে ব্লগ শুরু করে দিলাম। তো আমি সকালেই ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিলাম। তো এখন আমি নামাজে যাব, আর মা ওই দিকটা রান্না বাড়া শুরু করে দিছে। আর আমার পাখিগুলো প্রতিদিনের মতোই সেই চিল্লাচিল্লি ডাকাডাকি সে ভোর 5টা থেকে শুরু হয়ে যায় ওদের চিল্লাচিল্লি। আর ওদিকে আমার মাছগুলো আলহামদুলিল্লাহ সবগুলাই ভালো আছে আপনাদের দোয়ায়। তো গাইস, আজকে আমরা কি আম্মু রান্না করবে, আমি কি করব, কোথায় যাব, তো সবাই আপনাদের মাঝে তুলে ধরবো। তো সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। আশা করি সবার কাছে আমার ব্লগ ভিডিও ভালো লাগে। তো গাইস, সবাই সাথে থাকেন। গাইস, আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি নামাজের উদ্দেশ্যে। আর এসে দেখাবো আম্মু কি রান্না করে, আর কালকে কি বাজার আনছে আমি একটু ভিডিও করে রাখছিলাম, ওইটা আজকে আমি ব্লগে দিয়ে দিব। তো গাইজ, আমিও বাসা থেকে বের হয়ে গেলাম সকালে 7টা বাজে জামাত, এটার জন্য আর আরেকটা জামাত আছে সকাল 8টা বাজে। তো এটার জন্য আমি সকালেই ঘুম থেকে উঠে আগে গোসল করে নিলাম। আর এখানে সবাই নামাজে যাচ্ছে। তো আপনাদের কাছে আমি সব কিছুই তুলে ধরবো। তো সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। মুসলিম মিল্লাতের পিতা হিসেবে ঘোষণা করছেন এবং তিনি আমাদেরকে মুসলমান করে নামকরণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই মুসলমান জাতি এই বিশ্ববিজয়ী জাতি, মুসলমান জাতি বিশ্ববিজয়ী জাতি, মুসলমান জাতি বিশ্ববিজয়ী জাতি এবং ইসলাম ধর্ম বিশ্ববিজয়ী ধর্ম। কাজে আমাদের আপনারা ইব্রাহিম আলাইহিস সালাম যে আদর্শ আমাদের সামনে রেখে গেছেন, আমাদের কিন্তু সেই আদর্শগুলো চলতে হবে। এবার ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যে আমরা যেন আল্লাহ পাকের পক্ষ আদেশ আমার মনে। তো গাইস, ফাইনালি আমাদের নামাজ শেষ। তো আমরা এখন বের হয়ে যাব। তো সবাই বের হয়ে যাচ্ছে। আবার যারা 8টার জামাতে পড়বে তারা আবার অনেকেই গেটের সামনে দাঁড়ায় ছিল। তো আমরা যখন বের হচ্ছি গাইস, তো সবাই একসাথে যখন বের হচ্ছে আর কি, ঈদগাহ মাঠে গেছিলাম। তো এখান থেকে বের হলে তো বুঝতেই পারেন যে মানে কতটা ভিড় হতে পারে। তো ওরকমই অনেকটা ভিড় হয়েছে। আর সবাই একত্রিত বের হয়ে গেলাম আমরা। আর সবাই বের হয়ে আর কি ঈদের উদযাপনের মতো যেভাবে হয় ঠিক এভাবেই উদযাপন করছে। কেউ কলাকলি করতেছে, কেউ হাত মিলাচ্ছে, আবার কেউ নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে গরু কাটার জন্য। তো সবাই সাথে থাকেন। গাইস, প্রতিদিনের মতো আপনাদের কাছে আবার আমি আমার ব্লগ ভিডিও নিয়ে এসলাম পাখিগুলোদের নিয়ে। তো টিয়ার অনেক ক্ষুধা লাগছিল, ওরা খাইতে পারে নাই, এটার জন্য অনেক রাগ করা ছিল আমাদের উপরে। আর আমরা চলে আসলাম ওদেরকে ভিডিও করার জন্য। আর এখন আমাদের টিয়ার মাটিটা একটু ভালো, এখন সহজে দেখলে যাইতেছে না। যখন আমরা কাছাকাছি চলে যাই তখন ও দেখলে চলে যায়। এই যে দেখেন গাইস, একটু সামনের দিকে যদি আমরা আগাইতে থাকি তাহলে চলে যাবে। মিঠু এই যে চলে গেছে, মানে ও আর থাকবে না। আর এখানে আমার ককাটেল বাজিগার, ওরে বাবার সাথে ঘুমাইতেছে নাকি? না, এটা বাচ্চা, এটা বাচ্চাটা। আর বাবা খাবার খাওয়াচ্ছে, বাবা খাবার খাওয়া দিচ্ছিল। আর এটা বাচ্চা, এটার জোড়া। আর ওই যে এটারও বাচ্চা। এই তুই আর মারাস কেন? এটা তোর বাচ্চা নাও। আর এখানেও আছে বাচ্চা। আর ওরাও মারামারি করতে করতে গাইছে একটার অবস্থা, মানে কুসুম উড়ায়া কি আর বলবো। আর এটা হচ্ছে আমার সবচেয়ে লক্ষ্মী বাজিগার। আর এটা তো নতুন খালি সরাই দিতে পারে, ডিম পেরা বাচ্চাও মনে পড়ছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর এটা তো কথাই নেই, ওই ককাটেলটার সবচেয়ে পছন্দের পাখি তো, ওরে দেখলে যাবো। কি পিও, এই পিও, পিও কি হয়েছে তোমার?
কি এখানে আছে 4টার মতো বাজিগার, ওরা মারামারি করে দেখে আমরা ওদেরকে আলাদা করে রাখছি। আর আম্মু বাজারে গেছিল, বাজার থেকে চলে আসছে আম্মু। তা দেখি গাইস আম্মু কি কেনাকাটা করে আনছে বাজার থেকে। আম্মু ছোট বোন বাজারে গেছিল। আর এই আমার শোকেস গাইস, এটা দেখতে আমার অনেক ভালো লাগে আর অনেক পছন্দ হয়েছে আমার এটা। আর দেখি আমার মাছের কি অবস্থা। মাছের অক্সিজেন চলে না। একটু ওদেরকে একটু আদার দিয়ে দেওয়ার দরকার। সকালে আদার দেওয়া হয়নি, ওদের বেশি আদার দিলে ওরা আবার মরে যায়, এটার জন্য ওদের আদার কম দেওয়া হয়। আদার দিয়ে দিছি গাইস। এখনো দেখে নাই, দেখলে ওরা দেখতেন কিভাবে আদার গুলা খায়। ওই আদার দেখা যাচ্ছে আর ওরা খাচ্ছে। বড়গুলো এখনো দেখেনি, ওরা দেখলে ওরাও খাবে। চলেন গাইস দেখি মা কি কেনাকাটা করছে। ওইখানে আলু, পেঁয়াজ, রসুন, আদা, আর এখানে একটা বিস্কুট, এটা বাগরখানি, 7 আপ, জাম। তো এখানে গরুর মাংস, এখানে মুরগি, মুরগি, ওইটা সোনালি মুরগি, এটা ব্রয়লার মুরগি, এটা লাল মুরগি, লাল। এটা গরুর মাংস। আম্মু আইসে এখানে গরম পানি বসাই দিচ্ছে আর ওখানে চা হচ্ছে। রাইস শোকেসটা দেখলেই ভালো লাগে। সবাই সাথে থাকেন, আমার শেষ পর্যন্ত ব্লগটি দেখেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। গাইজ আমি একটু ঘুরতে যাবো, তাই বাসা থেকে বের হয়ে গেলাম। একটা বন্ধুকে কল দেওয়া বলছিলাম, তো আবার চলে আসছে, আমাকে কল দিচ্ছে। তাই ওরে নিয়ে একটু আজকে আমরা স্মৃতিসৌধ যাব। স্মৃতিসৌধ তো যাই না অনেক বছর, একটু যাই ঘুরে আসি। তো গাইজ বন্ধু চলে আসছে, তো বন্ধু আর আমি বাসা থেকে আবারও বের হয়ে গেলাম। আর বন্ধু আর আমি দুইজনই শুধু ঘুরতে যাই, আর কাউকে নিই না। গাইজ চলে যাচ্ছি বাসায়। আর যে প্রচন্ড গরম লাগতেছে, কি আর বলবো, বলার মতো ভাষা নাই। তো গাইজ আমরা বাসায় চলে আসলাম, দুইজনই সারাদিন ঘোরাফেরা করলাম, তারপর ওরা আমার বাসায় নিয়ে আসলাম। তো আজকের মতো আমার ব্লগটি আমি এখানেই শেষ করতেছি। তো সবাই আমার প্রতিদিন ব্লগ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।